করেন না ম্যাডাম, এই টুকার কাজ করেন না। আপনি কেন করবেন? আরে আপনার কষ্ট দেখে আমার পরানের মধ্যে সগর 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 করে বলতেছে। কিসের ছগর 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 ছগর? এইসব কি ভাষা? না মানে যে আপনার যে কষ্টটা, এই কষ্টটা আমার সহ্য হচ্ছে না। আপনি যদি আমার একটা উপকার করেন। কি উপকার ভাই? আপনি কি করেন ম্যাডাম? আপনি দেখতেছেন না আমার কাজই গাওয়াল করে বেড়ানি, মানে কিস্তি তুলে আবার বাড়ি বাড়ি যাই কিস্তি দিতে। এইটাই আর কি, আমারও কিস্তির দরকার। আপনার এনজিও থেকে আমাকে কিছু টাকা লোন দেন। দাঁড়ান ভাই, আমার এনজিওর আবার কিছু নিয়ম কানুন আছে, সেগুলি তো আপনার শরীর তারপরে সব তো ঠিকঠাক থাকে, তাহলে আপনি কিস্তি দিতে পারেন। ভাই তাহলে নিয়ম কি কব? হ্যাঁ বলেন। শোনেন, আমার অফিসে একটা নিয়ম আছে, কিস্তি দেওয়ার আগে যে ব্যক্তি কিস্তি নিবি তার বউ আছে কিনা। আপনার বউ আছে ভাই? না। বউ নাই? বিয়ে করেন নাই? কিন্তু আপনি বুঝতেছেন না, আমার বউ আছে। আমার বউ শ্বশুর বাড়িতে গেছে। বাপের বাড়ি গেছে, এটা লিগ্যাল বউ আছে কিনা সেটি কর। না আপাতত নাই। তাহলে কিস্তি নাই ভাই। আমাদের অফিসের একটা নিয়ম আছে, যে ব্যক্তির বউ নাই সেই ব্যক্তির কোনো লোন নাই। তাহলে মানে আপনাদের এনজিও থেকে কিস্তি নিতে গেলে আমি বউ নিয়ে আসতে হবে, তারপরে আপনি কিস্তি দিবেন। সেদিই তো আপনি কতক্ষণ ধরে বুঝাচ্ছি, যদি আপনার বউ থাকে তাহলে আমার কাছে নিয়ে আসুন, আমি আপনার লোন পাস করে দেবো। ঠিক আছে ভাই? আচ্ছা। ওরে আল্লাহ, করতে না তো এসব লোকজন আসে, মাথাটা হ্যাং করে দিবি। দেখো অবস্থা চশমাটা ভরে ফেলতে যাই দেখি ওই পাড়া কুদ্দুসের বোর কি খবর। কিছু ভালো লাগে না এবার আসুন তারে। এই হীরা 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 হীরা। জি ভাই। উফ, তুমি কেন এলে না, কিছু ভালো লাগে না। এই না কি রে কেল? এই তোকে না হেনে দেখলাম, তুই আবার ওমরা খেলি কে? আমি ভাবতেছিলাম আপনার মাথা মনে খারাপ হয়ে গেছে, গাছ আমি হতে যাবো কেন? ও আচ্ছা, যাই হোক আমি তোমার কাছে আসছি, আমার একটা উপকার দাও। আমি? হ্যাঁ। আপনাকে হ্যাঁ। উপকার? হ্যাঁ। তাহলে তো আমার জীবনটাই ধন্য হয়ে যাবে। আচ্ছা উপকারটা হলো কি, আমার বউ তো নাই এটা তো জানো। হ্যাঁ জানি। আমার পকেটেও টাকা নাই, নাই নাই নাই, কিন্তু এনজিওর ম্যাডাম বলছে যে আপনি যদি বউ নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে কিস্তি দেব। তাই তুমি দয়া করে মাত্র 6 ঘন্টার জন্য আমার বউ। কি? আমি হ্যাঁ, তোর হ্যাঁ, বউ হব? হ্যাঁ। তুই জানিস আমি একটা অবিবাহিত মেয়ে। এই জন্যই তো 6 ঘন্টা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী যদি এই কথা জানতে পারে, তোরে পিস 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 করে 6 টুকরা করে জলে ভাসিয়ে দেবে, নদীর জলে। আচ্ছা আমারে কেন 6 টুকরা করবে? কেন 6 টুকরা করবে না? আমার সারা এলাকার সবাই জানে আমি একটা অবিবাহিত মেয়ে। আমার বিয়ের জন্য ঘটক আসতেছে দিনে রাতে 24 ঘন্টায় 24টা। তো তো আমি যদি 6 ঘন্টার জন্য তোর বউ হই তাহলে আমার মান সম্মান যাবে না? সঙ্গে সঙ্গে আমার বাপ দাদা 14 গোষ্ঠী সারা শহরের সবার মান সম্মান যাবে। শালি কইল কি চিন্তা করছ? 24 ঘন্টা বলে তো আমি ঘটকই আসে। এই 24 ঘন্টা যদি ঘটক আসে তাহলে তুই আর তোর বাপ চাচা কখন ঘুমাইস? হ্যাঁ ঘুমাই তো, টেনশনে ঘুমাই। আশ্চর্য কথা, এই এলাকার সবাই দেখে, তুই দেখিস না? যাই হোক, এখন 6 ঘন্টা লাগে কি বউ হবু? না পারবো না। 500 টাকা দেবো না? কি 500 টাকা? ওই আমি কি না খায় থাকি নাকি? আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলে মনে হয় হ্যাঁ আমি সেরা ফাটা এডা ওডা পরে পরে ঘুরি? তোর কাছ থেকে 500 টাকা নিতে হবে আমার? আরে বোনরে তোকে 1000 টাকা দেবো না, 2000 টাকা দেবো না। যা আমি লোনই তুলবো 10,000, এর মধ্যে তো 2000 দিয়ে দিচ্ছি। 2000 পর্যন্ত তো আসছে। শালি আবার মনে মনে কি বলে? কয়ে 3000 পর্যন্ত যাই। এই গিরা। এই আমার নাম হীরা না, আমার নাম হীরা। ও হীরা, তে বোনরে 2000 টাকা দেবো না, রাজি হ হ। এক কথা 3000 হলে আমি ভেবে দেখতে পারি। 3000? হ্যাঁ তুইও চান্স লিচ্ছু? এমনিতে ভাড়া করা বউ, ঠিক আছে? আমি যা বলবো সেই কথাই শুনতে হবে। কি আর করা, কয়টা সুযোগের সৎ ব্যাপার। তুইও যখন চান্স লিলু, যদি কোনোদিন আমারও সুযোগ আসে সেদিন আমার লেবো না। ওকে ওকে। তাহলে কি তুই কিন্তু আমার বউ, ঠিক আছে? টাকা 3000 দেবো। ম্যাডাম 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা তো শোন, ম্যাডাম যদি কয় এটা কি আপনার স্বামী, কবু হ্যাঁ, ঠিক আছে? যদি কয় আপনার স্বামীর নাম কি, কবি গেদা, মন থাকবি? গেদা গেদা, গেদা। চল।